ওনাকে এখান থেকে উঠতে বলো। আপনি উঠেন। উনি যদি এখান থেকে না উঠে না, আমি খাবো না, বসবো না। ঠিক আছে, আমি এই চেয়ার দিয়ে উঠতেছি। তবে হ্যাঁ বৌমা, আজকে থেকে এই সংসার কিন্তু তুমি দেখবে। হ্যাঁ, কারণ এই চেয়ারটা বসতে তুমি বিশেষ পছন্দ বোধ করো। আয় বাবা। মা, বাবা এই চেয়ারে বসছে কেন? এই চেয়ারে তো আমার বউ বসে, ওনাকে উঠতে বলো। ভাইয়া, বাবা বসেছে তো, ভাবি না হয় অন্য একদিন বসলো। ওনাকে এখান থেকে উঠতে বলো। আপনি উঠেন। উনি যদি এখান থেকে না উঠে না, আমি খাবো না, বসবো না। রে, আমার বাড়ি আমার ঘর, আমি কোথায় বসবো না বসবো সেটা কি বৌমা ঠিক করে দিবে? হ্যাঁ, যতটুকু জানি যে বাড়ির মুরব্বীরা এই চেয়ারে বসে, তাই আমি বইছি। হ্যাঁ মা, তুমি কিছু বলবা নাকি? উনি কিন্তু অপমান করে কথা বলতেছে, উনি কিন্তু আমার বউকে পর্যন্ত অপমান করে বলতেছে। তুমি কিছু বলো। এই তোর মা কি কইবে? কি কইবে তোর মা? হ্যাঁ, সারাটা রাত আমি মশার কামড় খাইয়ে ঘুমাইছি, ফ্লোরে ঘুমাইছি। বিদেশ থেকে আসার পর দিয়া তোরা যেই আমার সাথে যেই জঘন্য ব্যবহারগুলো করতেছিস, যে আচরণগুলো করতেছিস, মনে করছিস আমি বুঝি না? সব বুঝি। তোরা যে একটু 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 করে চেঞ্জ হয়ে যেতেছ, বুঝি। কই না, কিছু কই না, পাপ তো হইতে পারি না। শোনেন, আপনি এত কথা বললেন না। এত কথা না বইলা এই চেয়ার থেকে ওই চেয়ারে যান। যান, আপনি উঠেন। উঠে ওইখানে বসেন, আমি এখানে বসবো। বৌমা, তুমি এই চেয়ারে বসো। মা, তুমি ওগুলো বলতেছো? এই এই দীপ্তি, থামো, একটা কথা কবা না, ঠিক আছে? আমি এই চেয়ার দিয়ে উঠতেছি। তবে হ্যাঁ বৌমা, আজকে থেকে এই সংসার কিন্তু তুমি দেখবে। হ্যাঁ, কারণ এই চেয়ারটা বসতে তুমি বিশেষ পছন্দ বোধ করো। বসো 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 বসো। হ্যাঁ, এই আমি ভিতরে গিয়ে খাইতেছি। আচ্ছা, তোমার যে 20-30 ভরি সোনা পাঠাইছিলাম, সেগুলো কই? হ্যাঁ, কি হয়েছে? কথা কইতেছ না কা? এই বিপদের সময় কই সেগুলা? যাও, কথা কবা না, সেগুলো কই? এই সময় তো লাগবে আমার, সেগুলো কই? সেগুলো বন্ধক রাখা আছে। কি কইলা তুমি? বন্ধক দিছ? এই, আমি যে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাইছি না? তারপরে তোমার সোনা বন্ধক দেওয়া লাগলো? হ্যাঁ, কি এই বিপদের সময় এটি পাইলে তো কামে লাগতো না? ছেলেরে বিয়ে করাইতে লাগছে টাকা, আর আমার ভাই বিদেশ যাবে, তাকে কিছু টাকা দিতে হয়েছে, সেজন্য জিনিস বন্ধক রাখা হয়েছে। বাহ 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 বাহ। হ্যাঁ, স্বামী বিদেশ থেকে গায়ের রক্ত পানি কইরা আসে, সেইটা দিয়ে পোলা বিয়া দাও আর বাইরে বিদেশ পাঠাও। হ্যাঁ, ভালো। একটা বারো আমার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না? হ্যাঁ, আমি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নেই, কারণ জিনিসগুলো তো আমার। হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো তো তোমার, আমি তো অস্বীকার করতেছি না, কিন্তু এই বিপদের সময় সেই জিনিসগুলো থাকলে একটু উপকার হইতো, তাই জিগাইছি। জিনিসগুলো তো আছে, ছাড়াই আনা যায় না। আছে তো, থাকবে না? বন্ধকের জিনিস কই যাবে? কিন্তু ওই জিনিস ছাড়াইতে গেলে সুদে আসলে যে টাকা লাগবে, সেই টাকা আমার কাছে নাই। গ্রামের জমিটা বেচে দাও, তাইলেই তো হয়। আছে তো, বিদেশ যা কোটি কোটি টাকা পাঠাইছে। হ্যাঁ, এখন জমি বেচা তারপর আবার টাকা দিতে হইবে। পোলাডারে বানাইছো তার কুলাঙ্গার। কি কুলাঙ্গার?
আমি কুলাঙ্গার কুলাঙ্গার না মনটা চাইতেছে ঘাটটা ধরে করে বাড়ি থেকে বাড়ি করে দিই কুলাঙ্গার কইতেছে রে এই ও কি কইল এ তুই আমার গাড় ধরে এই বাড়িতে বাইর করে দিবি? হ্যাঁ বাড়ি করে দিব। বাবা দীপ তুই যা এখান থেকে বাবা যা। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমারে গাড় ধরে বাইর করে দিবি? চল বাবা তুই আমার কুলাঙ্গার কাল কইলাম থাক বাবা। আমি এটা বিচার চাই। হরে পরে বুঝান বাবা। আমার কুলাঙ্গার না একদম একদম বুঝাই দিব কুলাঙ্গার কো বাবা লো লো আমার কুলাঙ্গার কইতেছে। এটা কি পয়দা দিছি? হ্যাঁ, বাবার গাছ চলতে চায় কাগো লাগিয়া 30-35টা বছর কাগো লাগিয়া বিদেশে দিনের পর দিন মাথা কাপ পায়ে হালাই কাগজে আবার বাড়ি আবার সমস্ত কিছু আবার আরে কি করে? এ কি আপনি আপনি আবার আসছেন? আপনাকে না বললাম এখন টাকা পয়সা নেই, ভাড়া দিতে পারবো না। কেন তোমার আজকে ভাড়া দেওয়ার কথা? আরে আপনাকে তো ভাই আসসালামু আলাইকুম। আসুন, ওয়ালাইকুম আপনি আসসালাম। ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। আসুন, আসুন। বসুন। হ্যাঁ বসুন। এটা কে? আমার বাবা। ও আপনি এতদিন নিখোঁজ ছিলেন? যে ওই আমি কিছুদিন নিখোঁজ ছিলাম, 6 মাস জেলে আসছিলাম। ওহো, আচ্ছা যাই হোক, আপনাদের ভাড়া 6 মাসের বাকি, আর এই মাস নিয়ে 7 মাস। আপনার ছেলে দেই দিচ্ছি বলে আমাকে প্রত্যেক দিন ঘোরাচ্ছে। এই যে আপনাকে বলছি আমি প্রতিদিন আপনি আসেন, আপনাকে না একদিন বলছি যে এখন টাকা পয়সা নিয়ে দিতে পারবো না, প্রতিদিন আসেন কিসের জন্য? তোর সব খবর আমি জানি। এই কি জানেন আপনি? কি জানেনটা কি আপনি? তোর সব খবর আমি জানি, তোর বাজে নেশা সবই আমি জানি। একটা বাজে কথা বলবেন না কিন্তু। এই চুপ থাক। মুরব্বী আপনি কি বলেন? আমি কইতেছিলাম যে গ্রামে আমার কিছুটা জমি আছে, তা সেইটা যদি বেশি তাহলে আপনার এই ঘর ভাড়ার টাকাটা পরিশোধ করণ যায়, কিন্তু সেটা তো চট করে দেওয়া যাবে না, আমার কটা দিন সময় দিতে হবে। ঠিক আছে, আমি আপনাকে কয়েকটা দিন না 1 মাসের সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যদি আপনি ভাড়া না দিতে পারেন তাহলে সব মালামাল রেখে সবাই চলে যাবেন। ঠিক আছে, মনে থাকবে? শুধু 1 মাস, শুধু 1 মাস মনে থাকে যাতে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা নেই বার্তা নেই, হুট করে বিদেশ থেকে চলে এলো। আইছে তো আইছে, তোর আবার একটা টাকাও নিয়ে আসে নাই, হুট করে চলে আসছে। মা আমি কোথায় ঘুমাবো? কেন আমার সাথে বেডরুমে শুবি? তাহলে আব্বা কোথায় ঘুমাইবে? ওর চিন্তা তোর করতে হবে না, ওর রুমের নিচে শুবে। আপনি এখান থেকে যাবেন? পেঁচাল না আমার একদম ভালো লাগতেছে না, আমি এখন ঘুমাবো, যান। তুমি আমার কথা বলতেছো কেন? দেখতেছো একটা আলোচনা করতেছি, একটা বুদ্ধি পরামর্শ দেবা, তা না তুমি আবার শুরু করছো। চিল্লাও কেন? বিয়ে করছো না আমাকে? আমাকে বিয়ে করছো না? আমার ভরণ পোষণের দায়িত্ব তোমাদের সবার, আর পুরো পরিবারটাই বেকার, আমার কপালটাই খারাপ। আমি ঘুমাইলাম। ঠিক আছে বাবা, ঘুমাই যা। আই মিম চল আমরা